হ্যালো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়লাম বেলডাঙ্গা। সেই 22শে ডিসেম্বর আজকে হুমায়ুন কবির স্যার তার নিজের দল ঘোষণা করবে সেই দিন আজকে। সেখানে গিয়ে কি কি ঘটলো সেগুলো আমি তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো আশা করি ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবাই একসঙ্গে গল্প করতে করতে চলে আসলাম বেলডাঙ্গার কাছাকাছি। বেলডাঙ্গার কাছাকাছি আস্তে আস্তেই দেখছি শুরু হয়ে যাচ্ছে লোকজনের আগমন আর ভিড়। আমরা এই ভিড়ের জন্যই কিন্তু লেট করে বেরিয়েছি, যেন ওখানে যে প্রবলেমে না পড়ি। কিন্তু শেষ মুহূর্তে এসেও দেখছি হাজার হাজার লোক এখনো এসে যাচ্ছে এবং যারা এসেছিল তারা চলে যাচ্ছে। শুধু মুর্শিদাবাদ থেকে এসেছে তা নয়, মুর্শিদাবাদের বাইরে থেকে অন্য রাজ্য থেকে অনেক লোক এসেছেন এই সমাবেশে। আপনারা সবাই জানেন যে বেলডাঙ্গা খুব ডেঞ্জার জায়গা, কিন্তু এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে এত লাখ লাখ মানুষের ভিড়েও কিন্তু কোনো বিশৃঙ্খলা কোনো কিছুই ঘটেনি। এখানে মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ বাহিনী। এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই সভার কাছাকাছি। এই সভা থেকে বেলডাঙ্গার বাবরি মসজিদ যেখানে হচ্ছে সেটা কিন্তু এখনো 2 কিলোমিটার। আর এই ভাই ধুলিয়ান থেকে হাঁটতে হাঁটতে চলে আসছে এইভাবে, তাই আমিও হাঁটতে শুরু করলাম সামনের দিকে। আর এই সভাতে এসেছিল কলকাতা থেকে অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসেছিল এই দলে যোগ দেওয়ার জন্য। এইখানে এসে আর একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কোনো পার্কিং লাগছে না, একদম সবকিছু ফ্রি অফ কস্ট। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, সেটাও ফ্রি খাওয়াচ্ছে অনেকজন। এখানে এসে আর একটা জিনিস লক্ষ্য করলাম যে হুমায়ুন কবির স্যারের প্রতি যে ভালোবাসা, আবেগ, সেটা ফুটিয়ে তুলেছে। আপনারা নিজে চোখেই দেখুন। তো আপনারা নিজে চোখেই দেখুন কত লাখ লাখ মানুষের ভালোবাসা ওনার প্রতি। এই বাবরি মসজিদকে কেন্দ্র করে যে ওনাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, তার জন্যই সূচনা হলো নতুন দলের, সেটা হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। নিজে মুখেই ঘোষণা করলেন এবং কলকাতা থেকে অনেকজন এসেছিলেন এই দলে যুক্ত হওয়ার জন্য। তারপর আমার দেখা হয়ে গেল এই দাদার সঙ্গে। ভাইজান খুব ভালো মনের মানুষ, তো সবাই মিলে সবার পাশে থাকবেন আর সবাই বেশি দোয়া করবেন যেন আমাদের বাবরি মসজিদ হয়ে যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই সেই বিল্ডিং যেখানে সভা শেষ করে সবাই একত্রিত হয়েছিল, দলে দলে যোগ দিয়েছিল এই যে ইউপি পার্টি, জনতা উন্নয়ন পার্টিতে। এই পার্টি যে শুধু মুসলিমদের জন্য তা নয়, এই পার্টিতে হিন্দু মুসলিম সবাই যোগ দিয়ে দিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাবরি মসজিদের দিকে। দেখি ওই দিকে কি অবস্থা। তো এইদিকে এসে দেখি একদম হাজার হাজার সৈন্য মোতায়েন আছে, সব নিজের নিজের গার্ড দিচ্ছে আর লাখ লাখ মানুষ কিন্তু এসে যাচ্ছে। এখানে এসে দেখছি স্টাফও রেখে দিয়েছে জায়গায় জায়গায়। তারপর আমি ভেতরের দিকে যেয়ে দেখি এই চাচা চোখে পড়লো। এই চাচা হচ্ছে সকাল থেকে কিন্তু ঘুগনি খাওয়াচ্ছে সবাইকে ফ্রিতে। এইখানে যে হাজার হাজার মানুষের সমাগম ভিড়, এটা কিন্তু শুধু জুম্মার দিনেই হয় না, এটা প্রত্যেকটা দিনই হয়। আর এখানে শুরু হয়ে গেছে একদম বৈচিত্র্যময় মেলার মতো অবস্থা। এখানে হাজার হাজার হকার নেমে পড়েছে এই বৈচিত্র্যময় মেলার মতো পরিস্থিতি অবস্থায়। এই মেলা কিন্তু আর বন্ধ হবে না, এই মেলা একদম অটল ভাবে চলতেই থাকবে। তো এখানে হাজার হাজার হকারের রুজি রুটিও বেড়ে গেছে। আর এইদিকে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু একদম ঘোরাফেরা করছে। দেখুন ইটের পাহাড় কিন্তু এখনো লেগে আছে। এদিকে বিল্ডিং শুরু হয়ে গেছে অলরেডি। 6 ডিসেম্বরের পর থেকে কিন্তু দান একই ভাবে চলে আসছে, রড বালি সিমেন্ট ইট পাথর টাকা পয়সা সবকিছু আমি তুলে ধরলাম।